আপনি বাংলা বোঝেন? উনচিন মং বুনবুন। বুনবুন করেন আর গুনগুন করেন, আমার যা বলার আমি বাংলায় বলবো। ওই যে আপনার জন্য সাপ রান্না হচ্ছে, রাতে সাপ খাবেন। মামা কই দেখাও, সাপ দেখাও তো। হুজুর টেস্টি হইছে। ওই যে বাধা অবস্থায় আছে, উনি আমার দুঃসম্পর্কের ভাই, মাথা খারাপ, আপনার কাছে এসেছে চিকিৎসা নিতে। ফং চিং ফং। উনি যাকে পছন্দ করেন তাকে কামড় দিয়ে ফেলেন, আর ছাড়েন না। একে বলে কচ্ছপের কামড়। আমরা তাকে ডাকি কচ্ছপ ভাই। আমার ধারণা উনি আপনাকে পছন্দ করবেন। কচ্ছপ ভাই, কচ্ছপ ভাই। কেমন আছো গো জ্যোতি? ভালো আছি। আমার চিকিৎসা কখন শুরু হইব? জানি না, এই যে আপনার চিকিৎসক। স্যার ভালো আছেন? ভয় নাই, আপনারা আস্তে কামড় দিব। আমার কথা প্রায় শেষ, একটু বাকি। রাতে আসবেন চেয়ারম্যান হামিদ সাহেব আপনার কাছে চিকিৎসা নিতে। উনি অত্যধিক খারাপ লোক, খারাপ কোনো মতলব ছাড়া উনি কোনো কাজই করেন না। ওনার বিষয়ে সাবধান। জ্যোতি, আমি এখন কি করব সেটা বলো। জিনিসপত্র নিয়ে আজ রাতেই পালিয়ে যাবেন। আমার বাবা বোকা মানুষ, তাকে বোকা বানিয়ে আপনার কোনো লাভ নেই। বোকা বানানোর আরো বহু মানুষ আছে। চলো এখন আমরা রওনা দিই। শোনো, আমি কি করব তা ভালো করে শোনো। ঔষধ মুখে দেওয়া মাত্র আমি ফিটে পড়ে যাব, তখন তুমি দৌড় দিয়া সবাই নিয়ে আসবা, তারপর শুরু করবা মায়ের। বাড়িতে আগুন লাগাই দেই। কেরোসিন কেন রাখছো? পেট্রোল আনা আছে, যদি প্রয়োজন হয়। এই পেট্রোল কই? শোনো, তোমরা যারা আগুন দিবা তারা মুখে কালো কাপড়ে ঢাইকা দিবা, যেন দেখলে কেউ চিনতে না পারে। ঠিক আছে? চলো, বিসমিল্লাহ। মারে, এইটা আমার একটা অনুরোধ। অত্যন্ত ভালো ছেলে, বিরাট চিকিৎসক, বয়স একটু বেশি, কিন্তু ওই যে কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, নারীর বয়স মর্মে। এই তো তুমি জানো মা, তাহলে আর কথা কি। বাবা, তুমি মানুষটা ভালো কিন্তু বোকা। যারই তোমার পছন্দ হয় তার সাথে তুমি আমার বিবাহ ঠিক করো। আচ্ছা, এই পর্যন্ত কতজন লোকের সাথে তুমি আমার বিবাহ ঠিক করছো জানো? ওই যে পাগলটা বান্ধা আছে, তার সাথেও তুমি আমার বিবাহ ঠিক করছো। তখন তো ভালো ছিল, পরে না পাগল হইলো, তখন কি করে জানবো যে এত জটিল পাগল হবে। বাবা যাই, বিবাহের আলাপটা আপাতত থাক। হামিদ সাহেব আসতেছেন, ভালো ভালো উনি বিদায় হন। সাইনি সুপাত্র বোকা মেয়ে, বোঝে না। আরে বলতেও তো আরাম লাগে, জামাই চাইনিজ।